শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও। সমস্ত কাজবাজ কমপ্লিট আর এই দেখো চা নিয়ে বসে পড়েছি। এখন হচ্ছে চা খাবো, তারপর হচ্ছে রান্নাঘরে যাব। রান্নাঘরে কিন্তু ভাত বসিয়ে দিয়ে চলে এসছে, ঠিক আছে। তো চাটা খেয়ে গিয়ে হচ্ছে করবো, কি করবো বলো তো, সবজি কাটবো। তো চলো চাটা খেয়ে নি, তারপরে আবার আসছি। আর আজকে হচ্ছে শনিবার, নিরামিষ রান্না বান্না। আর আমি না প্রত্যেকদিন ভিডিওতে বার্তা বলতেই ভুলে যাই, যেদিনকার নিরামিষ সেদিনকার মনে হয় মনে থাকে আর কি। তো যাই হোক, চলো চাটা খেয়ে নি, তারপরে নিরামিষ কি রান্না করবো একটু ভেবে তারপরে রান্নাঘরে যাবো। তো চলে এসছি অনেক ভাবনা চিন্তা করার পরে রান্নাঘরে। আর এই দেখো কাঁকরোল কেটে একদম ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, হবে হচ্ছে কাঁকরোল ভাজা। আর এই দেখো গোটা গোটা পটল কেটে নিয়েছি, তো পটল পোস্ত হবে। আর এই দেখো তার সাথে একটু আলু দিয়ে দিয়েছি, আর আলুটা আমি খাই, পটলটা তোমাদের দাদা ভাই খায়। আর এখানে দেখো সর্ষা পোস্ত ভিজিয়ে রেখেছি যাতে সর্ষাটা আর কি তিতো না হয়। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত তো ফুটছে, অনেক আগেই বসিয়েছি। কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তো আগে হচ্ছে কাঁকরোলটা ভেজে নেব। তো তেল গরম হয়ে গেছে, এই দেখো বন্ধুরা কাঁকরোল ভাজা কমপ্লিট। আর এখানে হচ্ছে পটল পোস্ত হচ্ছে। আর এই দেখো এখানে হচ্ছে ভাত হয়ে এসছে, নামাবো। আর এখানে হচ্ছে ডাইনিং পরিষ্কার করবো, পরিষ্কার বলতে শ্যাম্পু দিয়ে মুছে। আজকে হচ্ছে শনিবার, তোমাদের তো আগেই বললাম। তো আমরা তো মাছ মাংস খাই, আর আজকে যেহেতু নিরামিষ খাবো সেই কারণে শ্যাম্পু দিয়ে ভালো করে ডাইনিং টেবিলটা আর কি মুছে নেব। আর জলের বোতলগুলো হচ্ছে সব কিছু ধুয়ে নেব। জল ভরা হয়নি, বোতলগুলো ধুবো মুছবো, তারপরে হচ্ছে বোতলগুলো ধুবো। এই দেখো বন্ধুরা আমার কিন্তু পটল পোস্ত হয়ে এসছে। এবার কিন্তু আমি পটল পোস্তটা আর একটু শুকনো শুকনো করে নামিয়ে নেব। আর প্রত্যেক দিন তোমাদের থালা বাসন ধোয়া দেখাই, আর আজকে একটু অন্যরকম। এই যে আজকে বোতল, তারপরে টেবিলে যে ম্যাটগুলো থাকে ওগুলোই আর কি আজকে মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। কারণ আজকে যেহেতু নিরামিষ দিনে আমি কিন্তু এই বোতল এগুলো সবই আর কি ভালো করে মেজে পরিষ্কার করি। তো এগুলো মাজার পরে জল ভরবো বোতলে। বোতলগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম জল ভরতে। আর আবার আজকে রান্নার ছুটি, তো মা করবে হচ্ছিল আলু সোয়াবিনের তরকারি। তো আমি বললাম আমাদেরও করে দিও। তো একসাথে মা হচ্ছে আলু সোয়াবিনের তরকারি রান্না করছে। তো ভালোই হলো, অল্প একটু রান্না করে আমার কমপ্লিট হয়ে গেল রান্না বান্না। তো আজকে একটু খুশি খুশি লাগছে, সেই কারণে একটু যদি রান্নার ছুটি পাওয়া যায়। তো চলো জলটা ভরে দিই। তো বন্ধুরা রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো কয়েকদিন ধরে লেবু কেটে রাখা হচ্ছে না বলে তোমাদের দাদাভাই খেতেও পাচ্ছে না। তো আজকে দেখছি সবকিছু কমপ্লিট, তো আজকে টাইম আছে হাতে, তো সেই কারণে লেবুগুলো কেটে নিলাম। আর এই লেবুগুলো সে আমাদের বাড়ির লেবু এখনো পর্যন্ত চলছে, আর বেশি নাই, আর দু একটা আছে। তো যেতে মানে বাবার বাড়িতে যাবো সামনে ঝুলনে, তো ততদিনে শেষ হয়ে যাবে। তো ঝুলনে গিয়ে আবারও নিয়ে আসবো লেবু। আর এবছর আমরা একদিনও লেবু কিনে খাইনি, এই গাছের লেবু, বাড়ির গাছের লেবুই খাচ্ছি। তো চলো এখন তারপর আবার পরে আসছি। রান্না বাড়ি করে একদম নিয়ে চলে এসেছি। এই দেখো এখানে ভাত, আর এই যে আলু সোয়াবিনের তরকারি, এটা হচ্ছে মা রান্না করেছিল। আর কত তেল ভাজছো দেখেছো। আর এখানে হচ্ছে কাঁকরোল ভাজা, যেটা আমি আর কি রান্না করলাম। আর এখানে হচ্ছে আলু পটলের সর্ষা পোস্ত। তো এই হচ্ছে আমাদের মেনু। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি। বন্ধুরা খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট। আর আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছে যে প্রত্যেকদিন ভাত বাড়াই দেখাও, খাওয়া কিন্তু দেখাও না। খাওয়াটা কিন্তু আমরা খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে খাই, সেটার ক্যামেরা বন্দি করা হয় না। আর দিদিভাই আমার মাঝে মাঝে দেখাই, তো মাঝে মাঝে দেখাই, মাসে মনে একদিন হয় এরকম হয়। হ্যাঁ,
আর দিদি ভাই কিন্তু আমার ভিডিও দেখে, দেখলেই বুঝতে পারবে। আর নামটা বললাম না, এর আগেও দুটো ভিডিওতে নাম বলেছি। আর নাম বলা মানে কি বলতো, ঝামেলার সৃষ্টি হওয়া। কারণ সে যদি ভিডিওটা আমার পুরো না দেখে না, তখন নিজের প্রতি নিজের রাগ হয়। তো এর আগে 2-3 বার হয়েছে এরকম, সেই কারণে নামটা বললাম না। তো দিদি ভাই ভিডিও দেখে, বুঝতেই পারবে। আর আজকে তো একদম নিরামিষ রান্না বান্না, তো ভালোই লাগলো খেতে। তো এখন বেরিয়ে যাক, আর আমি হচ্ছে ছেলেকে পড়তে বসাবো। আর পড়ানো হলো সকালবেলায়। আর আজকে ড্রয়িং আছে, তো ড্রয়িং এ যাবে। তো ড্রয়িং এর কিছু কাজ আছে, সেগুলো ও এখন করবে। তো চলো, আর আমি এখন তোমাদের ভিডিওগুলো দেখবো। তো দেখো আমার কর্তামশাই বেরিয়ে গেল, টাটা। এই দেখো বন্ধুরা, এখন হচ্ছে বাবা বেরিয়ে যাচ্ছে। কারণ কি বলতো, ছেলে যাবে হচ্ছে ড্রয়িংয়ে। আজকে যেহেতু শনিবার, ওর ড্রয়িং থাকে আর কাছেই। আর ড্রয়িংয়ে কিন্তু বাবাই দিতে যায়। তো এই দেখো আমার ছেলে এখন বড় হয়ে গেছে, একাই সাইকেলে উঠে পড়লো। আর বাবা কিন্তু সাইকেলে করে ওকে নিয়ে আসা নিয়ে যাওয়া করে, ড্রয়িংয়ে বলো স্কুল বলো। তো এখন তো ছেলে চলে গেল। তো চলো এবার বাড়ি যাই। বাইরে বৃষ্টি পড়ছে, আর বাবু তখন ড্রয়িংয়ে গেছে। আর আজকে বাবুর ড্রয়িংতে আঁকার ম্যাম মেসেজ পাঠিয়েছিল 4:30 ছুটি। তো এখন বেজে গেছে হচ্ছে 5টা। আর আমি মেসেজটা লক্ষ্য করিনি, সেই কারণে ম্যাম আবার ফোন করেছে যে আজকে 4:30 ছুটি, তাড়াতাড়ি পাঠিয়ে দাও। তো বাবাকে পাঠিয়ে দিলাম। আর এদিকে দেখো টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এবার ছেলেটা এসে আমার কান্না করবে। আধা ঘন্টা ধরে ওখানে বসে আছে, সবাই চলে গেছে। আর আমারও ভীষণ ভয় লাগছে, আগে ছেলে আসুক, তারপর আবার পরে দেখাচ্ছে তোমাদের, ঠিক আছে। আর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর বৃষ্টি। এখন এই বিকালে বেশ হাঁটতে বেশ ভালোই লাগবে। তার কারণ কি বলতো, একটু একটু বৃষ্টি পড়ছে আর হাওয়া দিচ্ছে। এই শ্রাবণ মাসে খুব সুন্দর একটা হাওয়া দেয়, কিন্তু এখন আর রাস্তায় কেউ বেড়ায় না, সেই কারণে আর কি হাঁটাও হয় না। একা একটুখানি আজকে দরকার, সেই কারণে আর কি বেড়ালাম। তো চলো আবার পরে আসবো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর চারিদিকে দেখেছো এখন সবুজে সবুজ। তো বন্ধুরা, সে বিকালের পরে একদম চলে আসলাম রাতের বেলায়। আর কি বলতো, আজকে আমাদের পাড়াতে ঘটে গেছে এক বিশাল বড় মর্মান্তিক দুর্ঘটনা। যদিও ওটাকে দুর্ঘটনা বলে না, নিজেরাই ঘটিয়েছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু আমরা এই ঘরে থাকি, এই রুমটাতে থাকলে ওইদিকে কি হচ্ছে না হচ্ছে আমরা কিছুই জানতে পারি না। তো মা গেছিল, সেখান থেকে এসে আর কি বলছে, তো একটা ফ্যামিলিতে 3 জনা একই সাথে কিভাবে মারা যেতে পারে, তোমরা কি ভাবতে পারছো? একটা ছোট বাচ্চা, তারও কিন্তু নিস্তার নাই। তো প্রথমেই হয়েছে হয়তো হাজবেন্ড ওয়াইফ 2 জনের মধ্যে ঝামেলা হয়েছে। তো বরটা হচ্ছে বউটাকে মেরে ফেলেছে। তো তারপরে মেয়েটা এসেছিল দোকানে, সকালবেলার ঘটনা আর কি। তো সকালবেলায় তো মেয়েটা দোকানে এসেছিল বিস্কুট আনতে। তো গিয়ে দেখছে ওর মা ওইভাবে পড়ে আছে। তো ছেলেটা হয়তো নিজে মরবো সেটা কিন্তু ভাবতে পারিনি। ও কিন্তু ওর মাকে, মেয়েটা হচ্ছে দেখে ফেলেছে ওর মাকে মারাটা। তো সেই কারণে হচ্ছে মাকে মারার পরে বাচ্চাটাকেও আর কি বাবাটা মেরে ফেললো। তো তারপরে সে নিজেও আর কি গলায় দড়ি দিয়েছিল। তো ওটা হচ্ছে সকালে হয়ে গেছে, কিন্তু ওদের কোনো খোঁজ খবর তেমন ভাবে ছিল না। তো তারপরে মেয়েটার বান্ধবী ওকে অনেকবার ফোন করেছিল হয়তো কোনো কারণে। তো ফোন করেছিল, তো সে ফোন করার পরে আর কি মানে 10 বার ফোন করার পরে যে যখন সে ফোনটা তুলে নিয়ে আর কি, তখন সেই বান্ধবীটা ওদের বাড়িতে এসেছিল। আর মেয়েটা কি আর কি ভাড়া বাড়িতে থাকে। তো সেখানে মানে পূজাদের বাড়ি যেখানটা, তোমাদের তো পূজাদের বাড়ি দেখিয়েছি, পূজাদের বাড়ির পিছনের ঘটনা আর কি এটা, আমাদের বাড়ি থেকে কিছুটা ভিতরে গিয়ে। তো বান্ধবীটা এসে মানে দেখেছে যে দরজাটা খুলে, তারপরে ও তো দেখে অবাক। তো 3 জন ওইভাবে হয়তো মনে করেছে শরীর টরীর খারাপ, তো পাড়ার সবাইকে ডেকেছে। তারপরে সবাই কেউ তো আর ওইভাবে কারো গায়ে হাত দেবে না। তারপরে হয়তো থানায় ফোন করেছে, পুলিশ এসেছিল, অনেক রিপোর্টার, সাংবাদিক সবই এসেছিল। কিন্তু এইভাবে কি আশ্চর্য ভাবে মানে 3টে প্রাণ শেষ হয়ে গেল, ওটাই হচ্ছে চোখের সামনে এখনো পর্যন্ত ভাসছে। আর মেয়েটা কি বলতো, আমরা যখন রাস্তায় দাঁড়াতাম না, তখন হচ্ছে মানে ও যাওয়া আসা করতো, তো যে বৌদি দাঁড়িয়ে আছো এরকম বলতো। কিছুদিন আগে পূজার বিয়ে হলো, তোমরা তো জানো। তো আমরা একসঙ্গে একই পার্লারে সেজেছিলাম। তো ও হচ্ছে একটু গায়ের রংটা একটু চাপা ছিল, তো একজনাই সাজিয়েছিল। ও কিন্তু আমাকে বলছিল, বারবার বলছিল যে বৌদিকে বেশি সুন্দর লাগছে, আমাদেরকে তুই ভালো করে সাজাসনি, তো আমরা টাকা কম দেবো, এরকম ইয়ার্কিও মারছিলাম। তো পাড়ার হলে আর কি যা হয়, তো সেটাই। কিন্তু ওই কথাগুলো এখন মনে পড়ছে। তো ওরা আজকাল নেই।
তো খুব খারাপ লাগছে কেন এবার হলো আর কি জন্য এবার এরকম হলো, কিছু জানা বোঝা কিছুই হয়তো যাবে না, কারণ তো 3 জনাই মারা গেছে, একজনও যদি বেঁচে থাকতো তাও হয়তো জানা যেত। আর বাচ্চাটা কিন্তু পড়াশোনায় ভীষণ ভালো, ফার্স্ট সেকেন্ড হয়, তো বাচ্চাটার বয়স হচ্ছে 7 বছর। তাহলে বুঝো ওইটুকু বাচ্চা মানে কিবার দেখলো, কিবার জানলো, কিবার বুঝলো, তাহলে মানে মানুষ কতটা নির্দয় আর নির্মম হতে পারলে যে একটা বাচ্চাকে ওরকম ভাবে গলা টিপে মারতে পারে, সেটাই বুঝো। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের পাড়ার খুব খারাপ খবর, তো এটাই বলার। আর আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইও চলে এসেছে। রাতের ডিনারে ছিল আজকে রুটি, মিষ্টি, আর আজকে কোনো সবজি টবজি ছিল না, তো দুধ ছিল। এগুলোই হচ্ছে রাতের ডিনার। আমাদের ডিনার করাও কমপ্লিট, তোমাদের সাথে সেটা শেয়ার করলাম না। আর ভিডিওটাও বন্ধুরা বেশি বড় করছি না, এই পর্যন্তই রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। সবাইকে টাটা, বাই, গুড নাইট।